উপস্থিত আমার সামনে আমাদের প্রিয় ভাইয়েরা এবং আমাদের প্রিয় মা এবং বোনেরা, আজকের যুব সমাজের আজকের যারা তরুণ নেতৃত্ব দিচ্ছেন এবং এই সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। আপনারা জানেন যে বিগত এই 15-17 বছরে কিন্তু আমরা ভোট দিতে পারিনি। আমার ভোট আমরা দিতে গিয়েছি, আমার ভোটকে বাধাগ্রস্ত করেছে। আমার পরিবার পরিজন নিয়ে আমরা বাড়িতে সুখে শান্তিতে বসবাস করছিলাম, সেখানে একটা ধাবা পড়েছিল। বাড়ি ঘর ছাড়িয়ে সমস্ত নেতা কর্মী এলাকা ছেড়ে অনেক মানুষ কিন্তু বাড়ি ঘর করে চলে গিয়েছিল। আমরা এই 17 বছরে ভোট এবং ভাতের অধিকার ফিরে পাইনি। বাংলাদেশে প্রত্যেকটি মানুষ যেন ছিল একটা অশান্তির ভিতর, যে অশান্তির মধ্য দিয়ে আমরা খেয়াল করেছিলাম বাংলাদেশের কোনো মানুষের ভিতর শান্তি বিরাজ করছিল না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে গিয়েছেন, এই সুন্দরভাবে মানুষের নেতৃত্ব দিয়ে গিয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতৃত্ব, বাংলাদেশের অহংকার এবং দক্ষিণ এশিয়ার আলবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া পরিবারে আমাদের এই সুযোগ্য সরকারি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা আপনাদেরকে বলতে চাই, এই জিয়া পরিবার হচ্ছে একটা নির্যাতনের নাম, এই জিয়া পরিবার হচ্ছে একটা বঞ্চনার নাম, জিয়া পরিবার হচ্ছে সকল মানুষের ভালোবাসার নাম। কিন্তু এই জিয়া পরিবারকে আপনারা দেখেছেন এই 17 বছরে যেভাবে নির্যাতন করেছে, তাদেরকে ভালো মতো করতেও দেয়নি, তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল এই বিগত সরকার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অনেক শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ যে শান্তিপ্রিয়, ঠিক সেই শান্তিপ্রিয় হচ্ছে আমার এই কালনন্দী গ্রামের মানুষ সবচাইতে শান্তিপ্রিয় এবং অত্যন্ত আনন্দ ঘটনা সবাইকে নিয়ে সহযোগিতা করে। কিন্তু আমাদের সেই শান্তির ঘুম হারাম জুড়ে দিয়েছিল এই 17 বছরে বেগম খালেদা জিয়ার উপর, জিয়া পরিবারের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল, আপনারা সেটা দেখেছেন। সেই অত্যাচার শুধু সেই পরিবারে ছিল না, সেই পরিবার থেকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়েছিল। প্রিয় বন্ধু, প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার এমন একটি নাম, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি, আমরা সবাই জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, তিনি বীর বিক্রম ছিলেন, তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হয়েছিল। সেই পরিবারটাকেও তারা ছাড়েনি, এত নির্যাতন চালিয়েছিল, প্রত্যেকটা মানুষকে না বিশ্বাস তুলেছিল। কিন্তু আমাদের নেত্রী এবং বিএনপির সকল নেতাকর্মীকে যেভাবে করে নির্যাতন চালিয়েছিল, এই নির্যাতনের প্রতিবাদ, এই অন্যায়ের প্রতিবাদ আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সকল অন্যায় জুলুমের প্রতিবাদ ব্যালটে সিল দিয়ে ধানের শীষ থেকে বেগম খালেদা জিয়া, তিনি একটি অনন্য নাম। তিনি বাংলাদেশের ইতিহাসে একজন ভদ্রচিত মানুষ, দক্ষিণ এশিয়ার সবচাইতে একজন সুন্দর এবং ভদ্রচিত মানুষ। সেই বেগম খালেদা জিয়ার আপনারা দেখেছেন যে ক্যান্টনমেন্টের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। বেগম খালেদা জিয়া 2 সন্তানকে নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছিল, সেখানে কিন্তু তারা ক্ষান্ত হয় নাই। সেখানে বেগম খালেদা জিয়ার 2টি সন্তান ছিল, আরাফাত রহমান কোকো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আরেক সন্তান জনাব তারেক রহমান। একটি সন্তান আরাফাত রহমান কোকের উপর যে নির্যাতন করেছিল, তিনি চিকিৎসা নেওয়ার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন, সেখান থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে সুস্থ হয়ে ফেরার কথা, কিন্তু ফিরতে পারেনি। ফিরেছিল তার নিথর দেহ, ফিরেছিল তার আত্মবিহীন দেহ, ফিরেছিল একটি মৃতদেহ, যে মৃতদেহের করেছিল সে সময় এক প্রাথমিক সরকার, যেটা পাশার সরকার নির্যাতন করে তাকে কিন্তু মেরে ফেলার উপক্রম করেছিল।
পরিশেষে মানুষ হিসেবে মৃত্যুবরণ করে বাংলাদেশে ফিরল। এই বেগম খালেদা জিয়া, এই বেগম খালেদা জিয়ার একটি সন্তান জনাব তারেক রহমানকে এমন করে 111 তার উপর টর্চার করা হয়েছিল, 20-30 ফুট উঁচু থেকে তুলে জিয়া পরিবারের নাম নিশানা ভেঙে দেওয়ার জন্য তার পিঠের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে তাকে কিন্তু বন্দী বানাতে চেয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন সেই প্রিয় তারেক রহমান তার পিঠের মেরুদণ্ডের হাড়টি ভেঙে যাওয়ার পরে তিনি চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু লন্ডনে চলে গিয়েছেন। লন্ডন থেকে আজও কিন্তু ফিরতে পারে নাই, শুধু একটা এই অমানবিক একটা পাশবিক সরকারের কারণে। আপনারা আমার প্রিয় সরকার আমাদের ভাইদের নেতা বাংলার ব্যক্তি প্রজাতি করে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরবে। আমরা সবাই দাঁড়িয়ে তাকে সমর্থন জানাবো। তারেক রহমান বাংলাদেশ থেকে এখনো 7 সমুদ্র 13 নদী মাইল পরে। আমি গত কুরবানির ঈদে গিয়েছিলাম, তিনি আমাকে বলল, বসব বগুড়াবাসীকে আবার সালাম দিও। বগুড়াবাসীর দিন বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শের যারা ভালোবাসে তাদের দিন আমি কোনোদিন ছোট করতে পারবো না। বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসাকে অগাধ। সেই বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ইনশাআল্লাহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ফিরবে। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। প্রস্তুত থেকে আমরা